ম্যাথমেটিক্সে সেট রিলেশনস ফাংশনসের মধ্যে আমাদের সেটটা আমি বুঝিয়েছি এর আগে, সেট রিলেশনসেরও কিছু বুঝিয়েছি। তো রিলেশনসের আজকে আরেকটা একটা জিনিস করি। রিলেশনস সেটস তো আমি বুঝিয়েছিলাম। রিলেশনস মানে কি, যেমন এ ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি, a greater than b, a less than b, a not greater than b, a not less than b, এইগুলো হচ্ছে রিলেশন। কি এর সাথে কি রিলেশন বিটুইন a and b, ঠিক আছে। তো রিলেশন অনেক রকমের হতে পারে। আজকে আমরা জানবো যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্স মানে কি জানো? রিফ্লেক্স মানে হচ্ছে আমরা আয়নার সামনে দাঁড়াবে যে আমাকে আমার ছবিটা দেখতে পেয়েছে, রিফ্লেক্সিভ মানে ওই টাইপের। তার মানে একটা রিলেশনের নাম, এটা যেমন রিলেশন ইকুয়াল টু, সেরকম রিলেশনটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। ইট মে বি ইকুয়াল টু, এগুলো হচ্ছে সব রিলেশনের চিহ্ন। হ্যাঁ, এগুলো সব রিলেশন। তো আমার একটা রিলেশন, কী রিলেশন আমরা জানি না, সেই জন্য আর দিয়ে দিচ্ছি, রিলেশন আর। আচ্ছা, এই চিহ্নটা মানে জেনে রাখো। এটা মানে হচ্ছে এরকম, আমরা যদি লিখি এটা পড়বে মানে উল্টো আর কি, এটা পড়বে ফর অল। এটার মানে হচ্ছে ফর অল, ঠিক আছে। তো আর এ রিলেশন আর, একটা রিলেশন হচ্ছে আর। আমি কি বলেছি, রিলেশনটা আর মানে কি আমি জানি না, রিলেশনটা ইকুয়াল না এটা এতগুলো জিনিস বা হচ্ছে তো আরও অনেক জিনিস, এই রিলেশন আর। তো সেই জন্য আমি রিলেশনটাকে আর বলছি, সেটা যে কোনো একটা হতে পারে। রিলেশন আর অন সেট এ, রিলেশন আর অন সেট এ, এটা স্মল লেটার, রিলেশন আর অন সেট এ ইজ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কখন বলবো? ইফ এ আর এ, মানে এটা ইজ ইকুয়াল টু হতে পারে এ আর এ রিলেশন এ, এ আর এ for all a belongs to a, এটার মানে হচ্ছে belongs to, এতে আছে, এতে যেসব এ আছে সেই এ ইন রিলেশন, বুঝতে পারলেন? এটা হচ্ছে রিফ্লেক্সিভ। মানে ফার্স্ট এলিমেন্ট হবে এ, অর্ডার্ড পেয়ারের ফার্স্ট এলিমেন্ট যদি এ হয়, সেকেন্ড এলিমেন্টও এ, তাহলে সেটা রিফ্লেক্সিভ, সেই রিলেশনের রিফ্লেক্সিভ। হ্যাঁ, তো এটা হচ্ছে রিফ্লেক্সিভ। ওকে, তার মানে কি, একটা এক্সাম্পল দেখুন। এক্সাম্পল কি, ধরো এ হচ্ছে ধরা যাক একটা সেট এ ইকুয়াল টু কি, এবিসি, এ বি সি, ঠিক আছে। এবিসি একটা সেট। তো রিলেশন আর 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 হচ্ছে কি, আর রিলেশনটা কি কী দেওয়া আছে, সেট অফ সাবসেটস এ এ বি সি আর এ বি,
ঠিক আছে, এখানে বলছে যে এখানে আর কটি সাবসেট আর এর সাথে যোগ করলে আর রিফ্লেক্সিভ হবে। আর কটা যোগ করলে, আর কি আছে, এ বি সি এ বি। তো এখানে কটা সাবসেট হতে পারে, এ বি এ সি, কি সাবসেট হতে পারে, এ বি এ সি, হ্যাঁ, এ বি এ সি, বি বি এ বি সি, সি সি এ সি বি। এই তো এর মধ্যে আছে একটা রিফ্লেক্সিভ আছে, ফর অল এ, এই রিলেশনটা রিফ্লেক্সিভ। দেখো এই রিলেশনটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, ফর অল এ বিলংস টু সেট এ, বিলংস টু সেট এ। তাহলে এই বিও সেটেতে এ আছে, বি আছে, সি আছে, যেগুলো তেমন কি এ বি সি সি, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। তার মানে এই সাবসেটে আমি যদি আর তিনটে এ তো আছে, বিবি আর সিসি যদি যোগ করে দিই, বিবি এবং সিসি যদি যোগ করি, বিবি এবং সিসি যোগ করলে তবেই এটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। এই আরটা আর উইল বি রিফ্লেক্সিভ। রিলেশনটার নাম কি, রিফ্লেক্সিভ, নট ইকুয়াল সব না, রিফ্লেক্সিভ if we add B and C তিনটে হয়ে যাবে, তাহলে রিফ্লেক্সিভ হয়ে যাবে। ঠিক আছে, ফর অল একটা জিনিস বলে, ফর অল এ বিলংিং টু এ, ফর অল এলিমেন্টস, এ মানে এলিমেন্টস বিলংিং টু এ, বুঝতে পেরেছি তো? সবাইয়ের রিফ্লেক্সিভ করতে হবে, তবে এটা রিফ্লেক্সিভ হলো। ঠিক আছে, রিফ্লেক্সিভ বোঝা হয়ে গেল। এরপরে আমরা করবো অন্য কিছু।